ভাইয়া তুমি কেমন আছো? আমি অনেক ভালো আছি লি, তুমি কেমন আছো? আমিও ভালো আছি এবং আজকে দেখতে পাচ্ছ অনেক কিছু নিয়ে তুমি দাঁড়িয়ে আছো। হ্যাঁ, কি আসলে করতে যাচ্ছি আমরা প্রথমেই? আজকে আমরা সোলার সেল নিয়ে এক্সপেরিমেন্ট করব। তুমি এখন জানো যে সারা বিশ্বেই কার্বন ডাই অক্সাইড এমিশন কমানোর জন্য রিনিউয়েবল এনার্জি অথবা সোলার এনার্জির প্রতি অনেক গুরুত্ব দেওয়া হচ্ছে। তো আমরা সোলার সেলের নাম সবাই কম বেশি শুনেছি। সোলার সেল থেকে আমরা ইলেকট্রিসিটি প্রোডিউস করতে পারি। তো আজকে আমরা সিম্পল একটা এক্সপেরিমেন্টের মাধ্যমে দেখব আসলে সোলার সেলটা কিভাবে কাজ করে। আচ্ছা, তাহলে সোলার সেল তুমি আগে বলো যে আসলে কি কি দিয়ে কাজটা করছি আমরা। আমাদের এখানে একটা সোলার প্যানেল আছে, এটা 0.5 ওয়াটের, খুব বেশি না, কারণ ঠিক বলেছো। প্র্যাকটিক্যালি যদি আমরা ব্যবহার করতে যাই তাহলে আমাদের বড় বড় সোলার প্যানেল লাগবে, কিন্তু আমাদের এক্সপেরিমেন্ট করার জন্য ছোট একটি প্যানেল আমরা এনেছি। আমাদের এখানে কিছু এলইডি আছে, দুটো এলইডি লাইট এমিটিং ডায়োড। এখানেও আমাদের কিছু ডায়োড আছে। তো এই ডায়োডটার নাম হচ্ছে জেনার ডায়োড। ওকে। আর এটা আমাদের নরমাল যে ডায়োডটা আমরা ব্যবহার করি সেই ডায়োড। ওকে। আর আমাদের যেটা যে ভোল্টেজ যেটা দেখার জন্য আমরা এখানে একটা ভোল্টেজ যেটা তৈরি হয় সেটা দেখার জন্য আমরা একটা মাল্টিমিটার ব্যবহার করব। আচ্ছা আচ্ছা আচ্ছা। তো মাল্টিমিটার দিয়ে আসলে তুমি চাইলে ভোল্টেজ, তারপরে রেজিস্ট্যান্স, কারেন্ট অনেক কিছু দেখতে পারো। তুমি যেটা মাপতে চাও তখন তোমার এখানে যে ডায়ালটা আছে এটা ঘুরিয়ে সেখানে রেগুলেটরের মতো ঘুরিয়ে ভোল্টেজ ভি তে গেলে ভোল্টেজ এখানে হলুদ যেটা দেখছো এখানে তুমি রেজিস্ট্যান্স মাপতে পারবে, তারপর তুমি ফ্রিকোয়েন্সি দেখতে পারবে, আর এখানে মিলিয়াম তুমি কারেন্ট মাপতে পারবে। তো আমরা যেহেতু ভোল্টেজ মাপতে যাচ্ছি তো আমরা এখানে ঘুরিয়ে ভি তে নিয়ে আসব, ভোল্টেজ নিয়ে আসব। তাহলে আমরা নরমালি যেটা করব, সোলার সেল দিয়ে আমরা এলইডি জ্বালাবো। সেটা জ্বালানোর আগে আমরা দেখে দেই যে আমাদের নরমালি কি করি। আমরা ব্যাটারির মাধ্যমে নেগেটিভ সাইড অ্যাড করি, পজিটিভের সাথে পজিটিভ অ্যাড করি, এবং নরমালি যেটা হয় যে এলইডি তে পজিটিভ সাইডটা লম্বা হয়। ঠিক বলেছো। তুমি যেটা দেখলাম এলইডি পজিটিভ যেটা লম্বা, সেখানে আমরা ব্যাটারি পজিটিভ কানেক্ট করেছি। হ্যাঁ, আমরা এখানে নেগেটিভ কানেক্ট করেছি। তো আমাদের এলইডি জ্বলছে। আমরা এটা জানি যে ব্যাটারি ব্যবহার করলে অবশ্যই আমাদের এলইডি জ্বলবে। তাহলে আমরা এখন যেটা করব সেটা আমাদের যে সোলার প্যানেল আছে, সোলার প্যানেল দিয়ে আমরা দেখি যে আমাদের এলইডিটা জ্বলে নাকি। আর যেহেতু এলইডি জ্বালানোর জন্য যে পরিমাণ ইলেকট্রিসিটি দরকার তা খুব বেশি না, সো আমাদের এই ছোট প্যানেল দিয়ে আসলে হয়ে যাবে। আরেকটা জিনিস যেটা যে সোলার প্যানেলে যখন তোমার লাইট পড়ছে, লাইটের কি পরিমাণ উজ্জ্বলতা আছে সেটাও আসলে ডিসাইড করে যে কি পরিমাণ ইলেকট্রিসিটি প্রডিউস করতে পারবে। তাহলে মেঘলা দিনে দেখা যাচ্ছে আমাদের কম ইলেকট্রিসিটি হবে, আর যদি আমাদের রৌদ্রোজ্জ্বল সানি ডে থাকে তখন অনেক বেশি হবে। ঠিক বলেছো। তাহলে আমরা দেখি যে আমাদের এই ছোট সোলার প্যানেল দিয়ে আমরা আসলে আমাদের এলইডিটাকে জ্বালাতে পারি নাকি। সোলার প্যানেলটা আসলে কোথায় পাবো আমরা? এটা ইলেকট্রনিক্সের যে দোকানগুলো আছে যেখান থেকে আমরা যা কিছু আছে তো আমরা দেখতে পাচ্ছি কি আমাদের সোলার খুব খুব হালকা করে জ্বলছে। আমরা যদি দেখি যে এই লাইটগুলোর কাছে যদি নিয়ে যাই তাহলে তুমি দেখবে যে আমরা মোবাইলের লাইট দিয়ে দেখতে পারি আসলে লাইটের উজ্জ্বলতার সাথে সাথে আমাদের এলইডির উজ্জ্বলতাও বাড়ে নাকি। সো আমরা দেখি কাছে নিয়ে গেলে আসলে আমাদের বাড়বে। তো আমাদের যদি এখানে আমি ধরি, তুমি আমরা দেখো আমি দেখতে পাচ্ছি যদি আমি এখানে সোলার প্যানেলটা একদম নিভে গেছে তখন কিন্তু দেখতে পাচ্ছ না, কিন্তু আমি যদি এটা সরিয়ে দেই এখন দেখবে যে আস্তে আস্তে জ্বলে গেছে। কাছে গেলে আমাদের আরেকটু ব্রাইট হচ্ছে। তাহলে সোলার সেলটা আসলে কাজ করছে কিভাবে, আমি যদি ঢেকে দিচ্ছি তাহলে জ্বলছে না, জ্বলছে। সোলার সেল আসলে সোলার সেল প্যানেলে থাকে অনেকগুলো সোলার সেল থাকে। এটা তৈরি করা হচ্ছে সেমিকন্ডাক্টর দিয়ে। তো সেমিকন্ডাক্টর যেটা হয় যে সেমিকন্ডাক্টর আমরা পি টাইপ অথবা এন টাইপ সেমিকন্ডাক্টর থাকে। তো পি টাইপ নেগেটিভ পি টাইপ সেমিকন্ডাক্টর তৈরি করার জন্য আমাদের যে পিরিয়ডিক টেবিলের কথা নিশ্চয়ই মনে আছে। তো আমরা গ্রুপ 4 এর এলিমেন্টের সাথে যদি আমরা গ্রুপ 5 এর এলিমেন্ট যোগ করি তাহলে আমরা এন টাইপ সেমিকন্ডাক্টর বানাতে পারবো। আর গ্রুপ 4 এর সাথে যদি আমরা গ্রুপ 3 যোগ করি তাহলে পি টাইপ। তারপরে এই পি টাইপ আর এন টাইপ সেমিকন্ডাক্টর একসাথে মিলে আমরা সিম্পল সোলার সেল তৈরি করতে পারবো। হ্যাঁ, এই ক্ষেত্রে আমি মাঝখানে একটু বন্ধুদের বলে রাখি যে বন্ধুরা আমরা কিন্তু অনেকগুলো এপিসোডে অনেক কিছু দেখাই এবং পরবর্তী এপিসোডগুলোতে সেগুলোকে লিংক করে আমরা অনেক কিছু আবার দেখাই। সেক্ষেত্রে সব এপিসোডে আসলে সবকিছু আমাদের ডিটেইলসে আসলে বলা সম্ভব হয় না, তাই তোমরা প্রত্যেকে চেষ্টা করবে আমাদের এই প্রোগ্রামটা রেগুলার দেখার। সেক্ষেত্রে যেটা হবে যে তোমরা অনেক কিছু অনেক ইজিলি বুঝতে পারবে। ঠিক বলেছো। তো যেটা আমরা বলছিলাম যে আমাদের পি টাইপ আর এন টাইপ সেমিকন্ডাক্টর মিলে আমরা পিন জাংশন তৈরি করছি। এখন যখন আমরা এখানে লাইট দিচ্ছি, লাইট আসলে কি, লাইট ইলেক্ট্রোম্যাগনেটিক ওয়েভ থাকে। তো আমাদের যেই ভিজিবল লাইট আছে সেখানে বিভিন্ন ওয়েভলেন্থের লাইট থাকে। তখন আমাদের ম্যাটেরিয়াল যেটা আছে সেমিকন্ডাক্টর ম্যাটেরিয়াল, ওই এই লাইটের যে ফোটন আছে সেটাকে অ্যাবজর্ব করে। এবং নরমালি যেটা হয় সেটা এই সোলার যে প্যানেলটা আছে এখানে সিলিকনের এটা তৈরি। সিলিকন সমযোজী বন্ধন অর্থাৎ কোভ্যালেন্ট বন্ড
তৈরি করে একজনের সাথে একজন মিশে থাকে। তো সহজে বুঝতে গেলে যেটা হচ্ছে সেটা হচ্ছে ফোটন থেকে ও যখন এনার্জিটা নেয় তখন হচ্ছে বন্ধনটা থেকে বের হয়ে আসতে পারে, বের হয়ে এসে ও হচ্ছে ফ্রি ইলেকট্রন হতে পারে। ফ্রি ইলেকট্রন হলে যেটা হয় যে ইলেকট্রনগুলো হচ্ছে এন সাইডে আর হোলসগুলো হচ্ছে পি সাইডে জমা হয়, তখন ওটার মধ্যে একটা বিভব পার্থক্য অথবা ভোল্টেজ তৈরি করে। তার মানে হচ্ছে যদি লাইট না থাকে আসলে ফ্রি ইলেকট্রন তৈরি করতে পারে না, তখন হচ্ছে ওর কোনো ভোল্টেজ থাকবে না। তো ভোল্টেজ অ্যাপ্লাই না করলে আমাদের এলইডিটা জ্বলবে না। তো যখন আমরা লাইট দিচ্ছি আমাদের ভিতরে যেই ইলেকট্রনগুলো আছে সো এনার্জি অ্যাবজর্ব করে ফ্রি হতে পারছে এবং আমাদের হচ্ছে ভোল্টেজ তৈরি হচ্ছে এবং আমরা দেখছি যে আমাদের কি হচ্ছে, লাইটটা জ্বলছে। সো সোলার সেল আসলে এভাবে কাজ করে। তো যেটা বললাম সোলার সেল আসলে যেটা হচ্ছে যে পিএন জাংশন, এবং পিএন জাংশন অ্যাকচুয়ালি হচ্ছে কিন্তু আমরা যে ডায়োড ব্যবহার করছি এলইডি হোক অথবা হচ্ছে জেনার ডায়োড হোক, এগুলো হচ্ছিল পিএন জাংশন। তাহলে আমরা একটা জিনিস দেখবো যে সোলার সেলে তো আমরা দেখলাম যে সোলার সেল ব্যবহার করলে, সোলার প্যানেল ব্যবহার করলে আমাদের ভোল্টেজ তৈরি হচ্ছে, আমরা ইলেকট্রিসিটি প্রডিউস করতে পারছি। যেহেতু এই ডায়োডগুলো হচ্ছে কি পিএন জাংশন, তো ডায়োডগুলো আসলে ভোল্টেজ করতে পারে নাকি, তাহলে আমরা এটা দেখি। সো এখানে আমাদের যেটা আছে সেটা হচ্ছে আমাদের নর্মাল একটা ডায়োড আছে। সো আমরা যেটা করতে চাচ্ছি সেটা হচ্ছে আমরা এই ডায়োডের গায়ে হচ্ছে লাইট দিয়ে দেখবো যে আসলে কি হয়। ওকে, আমরা এটা দেখার জন্য এলইডি না কানেক্ট করে আমরা হচ্ছে এই ওকে ব্যবহার করব এবং এটা হচ্ছে আমরা ভোল্টেজ দেখবো। তো আমরা হচ্ছে এখানে ভোল্টেজ মোডে নিয়ে গিয়েছি। আই গেস আমাদের বন্ধুরা দেখতে পাবে আমি যদি এভাবে ধরি, অথবা তুমি ওদেরকে সাহায্য করার জন্য তুমি আমি রিডিংটাও বলে দিচ্ছি এবং দেখতে পাবে হয়তো বা তারা। ঠিক বলেছো। তাহলে জিনিসটা হচ্ছে এখন আমি যেটা করব যে আমার ফোনের যে লাইট আছে সেটা ব্যবহার করে আমি হচ্ছে ওই ডায়োডের গায়ে হচ্ছে লাইট দিয়ে দেখি। এখন এই ডায়োডটার ক্ষেত্রে যেটা হচ্ছে ভোল্টেজ আসলে তৈরি হবে না, কারণ হচ্ছে এটার ভিতরে আমরা কি দেখতে পাচ্ছি ও হচ্ছে একটা কালো রঙের একটা প্যাকেজের ভিতরে আছে। সো কোনো লাইট আসলে আমাদের অ্যাকচুয়ালি জাংশন যেটা সেটা হচ্ছে এটার ভিতরে আছে, যেহেতু কোনো লাইট যেতে পারছে না সো আসলে ভোল্টেজ তৈরি করতে পারবে না। এখন আমরা যদি এই ডায়োডের বদলে একটা জেনার ডায়োড আছে, তুমি যদি এটা কাছ থেকে দেখো তাহলে দেখবে যে এটার যে কোটিংটা সেটা কিন্তু আসলে ট্রান্সপারেন্ট। আমি কাছ থেকে বন্ধুদের দেখাচ্ছি, এই যে ভেতরে লাল রঙের কিছু একটা দেখা যাচ্ছে, ওটা আসলে আমাদের হচ্ছে পিএন জাংশনটা যেটা আছে, কিন্তু উপরে যেই কোটিংটা আছে যে আমাদের ওই ডিভাইসটাকে রক্ষা করার জন্য আমাদের কি দিতে হয়, একটি হচ্ছে প্রোটেক্টিভ কোটিং দিতে হয় যাতে আমাদের ডিভাইসটা ঠিক থাকে। এটার কোটিংটা কিন্তু হচ্ছে ট্রান্সপারেন্ট, স্বচ্ছ, তাহলে আলো প্রবেশ করতে পারবে। ঠিক আছে, তাহলে আমরা যখন এখানে হচ্ছে লাইট দিব আলোটা আসলে প্রবেশ করতে পারবে। এখন আমরা দেখব যে এটার ক্ষেত্রে আসলে আমাদের ভোল্টেজ তৈরি হচ্ছে নাকি। সো এখন যদি তুমি দেখো আমাদের এখানে যে তুমি হচ্ছে এখানে 352 মিলিভোল্ট অথবা 0.37 ভোল্টের মতন ভোল্টেজ তৈরি হচ্ছে। এই যে বন্ধুরা দেখতে পাচ্ছ কোথায় 355 পয়েন্ট এটা আপ ডাউন করছে মিলিভোল্ট। তার মানে হচ্ছে আমাদের এখানে আসলে ভোল্টেজ তৈরি হচ্ছে। সো আমি যদি এটা হচ্ছে ভোল্টেজ হিসেবে নিয়ে যাই, এখন তুমি আরো সুন্দরভাবে দেখতে পারবে যে আমাদের আসলে ভোল্টেজ তৈরি হচ্ছে। তাহলে এটা যে জিনিসটা হচ্ছে যেটা বললাম, যখন হচ্ছে আমি পিএন জাংশনে হচ্ছে লাইট দিচ্ছি তখন হচ্ছে এখানে ইলেকট্রন হচ্ছে সেই এনার্জিটা অ্যাবজর্ব করছে, করে ফ্রি ইলেকট্রন হতে পারছে এবং ও ভোল্টেজ তৈরি করছে। তো এর মাঝখানে আমরা সহজেই দেখতে পারলাম যে আসলে আমাদের একটা সোলার প্যানেল কিভাবে কাজ করে।